কংগ্রেসের ধর্মতলার শহীদ দিবস উপলক্ষে 21শে জুলাইয়ের সভা উপলক্ষে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে সকাল 8টা পর্যন্ত মিছিল হতে পারবে, কিন্তু তারপর আবার মিছিল হওয়ার দিন, আবার মিছিল হওয়ার সময় ঠিক করে দিয়েছে কোর্ট। সেটা হচ্ছে 8টার পর আবার সকাল 11টা। সকাল 11টার পর আবারও মিছিল করতে পারবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অর্থাৎ এই সভায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে যারা দূর থেকে আসেন তারা আগের দিন চলে আসেন, একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট চলে, খাওয়া দাওয়া চলে, কিন্তু যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা শহরতলি থেকে আসছেন তাদের জন্য সময় বেঁধে দেওয়া হলো এবার। কারণ ধর্মতলা চত্বরকে কেন্দ্র করে, একটা প্রাণকেন্দ্র শহরের, তাকে কেন্দ্র করে গোটা শহরকে স্তব্ধ করা যাবে না বলে দিয়েছে কোর্ট। এবং বলা হয়েছে 8টার পর আবার 11টা থেকে মিছিল করতে পারবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কিন্তু এই 8টা থেকে এই 9টা থেকে 11টা পর্যন্ত কোথাও যেন কোনো যানজট না হয়। স্পেসিফিকলি বলতে গেলে 8টা থেকে 11টা এই সময়ের মধ্যে যেন কলকাতার কোথাও কোনো যানজট না হয়, এই সময়ের মধ্যে কোনো যেন মিছিল না হয়, এটা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। এবং অর্থাৎ 21শে জুলাইয়ের সভার কোথাও সভা এবং সভার মিছিল নিয়ে কার্যত নিয়ম এবং সময়ের একটা ঘেরাটোপ তৈরি করে দিয়েছে কোর্ট বলা যেতে পারে। আর যেটা রয়েছে কি, হাইকোর্টের 5 কিলোমিটারের মধ্যে কোনো রকমের যাতে অসুবিধা না হয় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে এরপর থেকে 21শে জুলাইয়ের জন্য আরও দুটো বিকল্প দিতে হবে কোর্টকে। অর্থাৎ শুধুমাত্র ধর্মতলাতেই হবে এইরকম জেদ করে থাকতে পারবে না তৃণমূল কংগ্রেস। তাহলে সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে হবে নাকি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, এরকম নানা রকমের জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু প্রথম একটাই যে পয়েন্ট, অর্থাৎ হচ্ছে মিছিল করার পয়েন্ট, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত মিছিল, আবার বেলা 11টার পরে 8টা থেকে 11টা শহর কলকাতা থাকবে স্বাভাবিক, যান চলাচল থাকবে স্বাভাবিক। অর্থাৎ কোনো স্কুল কলেজ কিছু বন্ধ করা, স্তব্ধ করা, ছুটি দেওয়ার দরকার নেই। যদিও আমার কাছে তালিকা রয়েছে এই মুহূর্তে একাধিক সরকারি স্কুল, একাধিক বেসরকারি স্কুল এই দিনটাতে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে। এমনকি বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল, বেসরকারি স্কুল, তারা পর্যন্ত নোটিশ দিয়ে বলে দিয়েছে যে অমুক দিন স্কুল হবে না। একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল তারা বলেছে অমুক দিনে অনলাইনে ক্লাস হবে। অতএব সব থেকে বড় চ্যালেঞ্জ 21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের কাছে, আদৌ সম্ভবভাবে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস, নাকি আবারও প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেসের কাছে 21শে জুলাইটা আসলে শোকের দিন নয়, কষ্টের দিন নয়, বিচার চাওয়ার দিন নয়, নিছক একটা হই হুল্লোড়ের দিন এবং শক্তি প্রদর্শনের দিন কোনটা। এই নিয়ে শুরু করবো আজকের আলোচনা। তবে তার আগে এই নিয়ে কে কি বলছেন একবার শোনাবো। 21শে জুলাই একটা ঐতিহাসিক, এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই এখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবো, কোন কোর্ট করতে পারবো? তৃণমূল কংগ্রেস কার্যত 21শে জুলাই শহীদদের আত্মার সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই মঞ্চটা এখন হিন্দু মুসলমানের বিভাজনের মঞ্চ। আদালত যদি এটা স্ট্যান্ড নেন তাহলে সেটা আমার মনে হয় আদালত দেখবে এবং তৃণমূল কংগ্রেস দেখবে। কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সভা হবে ততদিন আমরা আদালতের কাছে যাব, আমরাও ওখানে সভা করব। আদালত যদি নিজে থেকে কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করে দেন আমরা তাকে স্বাগত জানাবো।